بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مكرم মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করবার পর সুন্নতের পর কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করে আল্লাহর ঘরের মেহমান হিসাবে রেখেছেন, বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই বসা কত দামি, কত দামি। ছোট্ট একটি হাদিস মনে পড়ে গেছে। তেবারানী নামক একটা হাদিসের কিতাব আছে। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, এই বিখ্যাত সাহাবী বলেন, রিওয়ায়াত করেন, বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদের মুবারক মজলিসে নসিহত করতে গিয়ে, বয়ান করতে গিয়ে বলেন, কিয়ামতের দিন খুব মুসিবতের দিন। কি বলেন? কিয়ামতের দিন খুব মুসিবতের দিন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সময় এমন গেছে, খুব পেরেশানির সময় গেছে, দুঃখ, অভাব, বিভিন্ন পেরেশানির সময় আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো অংশে গেছে। কি বলেন আপনারা? একটু কথা বলেন। হয়তো এখন আল্লাহ পাক আপনাকে সুখে রেখেছেন, ভালো রেখেছেন, অভাবমুক্ত রেখেছেন। একটা সময় আপনার
খুব অভাবের জিন্দেগি ছিল, বা শারীরিক অসুস্থতা ছিল, বা মিথ্যা মামলা মোকদ্দমা ছিল, বা অনেকে ঘরে থাকতে পারে নাই, বা এইরকম কোন না কোন একটা টেনশন মুসিবত পেরেশানিতে আমরা ছিলাম। জীবনের কারো না কারো এরকম অংশ গেছে। কি বলেন? বলে সারা দুনিয়ার সমস্ত মানুষের পেরেশানি যদি এক পাশে রাখা হয়, আর কিয়ামত এবং হাসরের ময়দানের এক মুহূর্তের পেরেশানির বরাবর হবে না। কোন তুলনাই হবে না। এবার ভাবতে পারেন আপনি আপনার জীবনের মধ্যে এমন এমন কঠিন কোন কোন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। দুনিয়াতে আপনি যখন বিপদে পড়েছিলেন, আমি যখন বিপদে পড়েছিলাম, কেউ না কেউ কোথাও না কোথাও আশ্রয় পেয়েছিলাম। হয়তো আপনার ভাই আপনাকে সহযোগিতা করে নাই, আপনার বন্ধু সহযোগিতা করেছিল। হয়তো বাবা আপনাকে সাপোর্ট দেয় নাই, মা আপনার পক্ষে ছিল। হয়তো আপনার পরিবার আপনার বিরুদ্ধে গিয়েছিল, আপনার বন্ধু আপনার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু কিয়ামতের কঠিন মুহূর্ত, কেমন কঠিন মুহূর্ত বলে, বলে যাবে আপনের মধ্যে সবচেয়ে আপন নাভি কাটা যার সম্পর্ক, আমি যার রেহেমে ছিলাম, যার পেটে ছিলাম, আমার মা বা মাকে সন্তান, ভাই, দুনিয়ার অপর তো দূরের বিষয়, কাছের নিকটাত্মীয় মানুষও আমাকে আমার পরিচয় নিয়ে আমাকে তারা ভুলে যাবে, আমাকে তারা পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া নফসি। কি বলবে? ইয়া নফসি। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আমি আল্লাহর দরবারে কিভাবে হাজির হব? আল্লাহর প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? সবাই এই পেরেশানিতে, এক টেনশনে থাকবে। মুহতারাম দোস্ত, বুজুর্গ, ওই দিন কিয়ামতের কঠিন ওই সময়ে আল্লাহ পাকের কিছু বান্দা এমত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, তাদেরকে উঠানো হবে। প্রত্যেকে নামি দামি মণিমুক্তার সোফায়, মণিমুক্তার চেয়ারে বসা অবস্থায় তাদেরকে উঠানো হবে। তাদের চেহারা নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যখন পেরেশানির, টেনশনের সাগরে হাবুডুবু খাবে, ওই সময় আল্লাহর কিছু বান্দার চেহারায় পেরেশানি থাকবেই না, বরং তারা আল্লাহ পাকের নামি দামি মণিমুক্তায় বানানো সোফায় বসে, চেয়ারে বসে আর মুস্কি হাসতে থাকবে, চেহারার নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ কিয়ামতের মানুষ একে অপরকে বলবে, তারা তো নবী না, তাদেরকে তো নবী মনে হয় না, তারা নবী না, বা তারা শহীদও না। এরা কারা? এদের চেহারা এত সুন্দর কেন? তাদের চেহারা এত নূরে চমকাই কেন? তারা এত নামি দামি সুপাই চেয়ারে বসছেন, তারা কারা? তারা কারা? সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে ওনার এই সমস্ত আল্লাহর পছন্দের বান্দাদের কাতারে আল্লাহ আমাদেরকেও শামিল করে নেন। আরে জোরে বলেন আমিন। দিল থেকে বলেন আমিন। আল্লাহর হাবিব এই সুসংবাদটি যে মজলিসে দিয়েছিলেন, ওই মজলিসের মধ্যে একজন সাধারণ, একজন গ্রাম্য ব্যক্তি বসা ছিলেন। আল্লাহ রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সাহাবীর কথা আমার মনে আছে। উনি আল্লাহর নবীর মজলিসে কিভাবে বসেছিল বলে, উনি হাত দুটি এভাবে দিয়ে হাঁটু গেড়ে বসেছিল। হাঁটু গেড়ে বসা অবস্থায়, গ্রাম্য মানুষ, চাষি মানুষ, কৃষক মানুষ, সাধারণ শ্রমিক মানুষ, উনি আল্লাহর হাবিবকে লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ রসুলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সমস্ত মানুষ
যাদেরকে মনি মুক্তার চেয়ারে বসানো হবে, যাদের চেহারা নূরে চমকাইতে থাকবে, ওই সমস্ত মানুষদেরকে আমরা দুনিয়াতে চিনব কি করে? দুনিয়াতে চেনার কোনো উপায় আছে কিনা? তাদের আমল কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তাদের চেনার একটা উপায় আছে। তাদের ঠিকানা আমি তোমাদেরকে বলে দিই। আল মুতাহাব্বুনা ফিল্লাহ মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ। বলে দুনিয়ার মধ্যে তাদেরকে চেনার উপায় হলো, তারা এক এক গ্রাম, এক এক বাড়ি, এক এক বিল্ডিং, এক এক কবিলার, এক এক বংশ, সবার বংশ এক হবে না, সবার দেশ এক জায়গার হবে না, এক এলাকার হবে না, ভিন্ন ভিন্ন গোত্রের, ভিন্ন ভিন্ন বংশের, ভিন্ন ভিন্ন শহরের, ভিন্ন ভিন্ন এলাকার কিছু আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহু আকবার, তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। তাদের অন্তরে এক মুসলমান আর এক মুসলমানের অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা থাকবে। তারা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে তারা একত্রিত হবে, এক জায়গায় একত্রিত হবে। তারা এক জায়গায় একত্রিত হয়ে তারা আল্লাহকে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। অনেকে জবান করলে মুহাব্বতে জিকির করতে পারি নাই, বুঝি নাই। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেন সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা একজন 70-80 বছরের মূর্তি পূজক কাফের, বেঈমান, মুসলিম আল্লাহর পছন্দের গোলাম হয়ে যায়, সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহর নবী ইরশাদ ফরমান সহিহ হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যে বান্দাবাদীর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার পূর্বে যার জীবনের শেষ বাক্য মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, দাখালাল জান্নাহ, সেই সুজা জান্নাতে প্রবেশ করবে। কারণ যার শেষ ভালো হয় তার সব ভালো হয়, যার শেষ ভালো তার সব ভালো। বিশ্বনবী বলেন বাক্যটি এত দামি, এত দামি, এত দামি, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ বাক্য জবান দিয়ে এই বাক্যটি বের হবে, সেই সোজা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য বলা হয়, যখন মানুষ মৃত্যু শয্যায় পৌঁছে যায়, মৃত্যুর বিছানায় থাকে, আপন জনরা যখন বুঝতে পারবে মনে হয় আমাদের এই আপন জন দুনিয়াতে বাঁচার আর সম্ভাবনা নাই, হায়াত মনে হয় ফুরিয়ে আসছে, বিদায় তাদেরকে বলা হয় তোমরা পাশে বসো, বেশি বড় আওয়াজও না, বেশি ছোট আওয়াজেও না, এমন বড় আওয়াজেও না যেন তার বিরক্ত লাগে। আস্তে আস্তে মৃদু সুরে, মধ্যম পন্থায়, মিষ্টি সুরে তার কানে পড়ে মতো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমাটি তালকিন দিতে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। খবরদার, খবরদার, যার বিদায়ের সময় হয়ে গেছে তাকে পড়তে বলো না, কারণ সে বড় মুসিবতের সম্মুখীন, কারণ সে বড় মুসিবতের সম্মুখীন। তার জীবনের শেষ সময়ে সে চলে আসছে। আল্লাহু আকবার। সে চোখে যা দেখে তা আমরা দেখি না। সে বুঝতে পারছে তার হায়াত ফুরিয়ে গেছে, তার মুসিবতের সময়, তার কঠিন সময়। তাকে পড়তে বললে হয়তো সে উল্টা কোন বাক্য মুখ দিয়ে বের করতে পারে। এই জন্য তাকে পড়তে বলো না, বরং তার কানে যাই মতো তোমরা কালমাতে বা পড়তে থাকো। হয়তো তোমাদের সমুদ্র কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, মৃদু সুরের কালামার আওয়াজ তার কানে যখন পড়বে, তার সেই মুখ দিয়ে আল্লাহ পাকের মেহেরবানি হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুসলমান নরনারী জীবনের শেষ বাক্য এই বাক্যটি বের করতে পারছেন, ও দোস্ত আশা রাখতে পারেন, আশা করতে পারেন আল্লাহর হাবিবের ইরশাদ অনুযায়ী সে সোজা জান্নাতে প্রবেশ করবে। 60-70 বছরের হায়াতের পরিশ্রম এবং মুজাহাদা, পরিশ্রমের উদ্দেশ্য হলো আমার জীবনের শেষ নিঃশ্বাস, নিজের জীবনের শেষ মুহূর্তটা ভালো হওয়া, নিজের শেষ নিঃশ্বাসটা ভালো হওয়া। কারণ যার শেষ ভালো, বলেন না, তার সব ভালো। যার শেষ ভালো তার সব ভালো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, বলে একজন মানুষ জিন্দেগিতে হাঁটতে হাঁটতে যাইতে এমন পর্যায়ে পৌঁছে যায় আর একটা হাত বাকি আছে, যারাউন, এক হাত বাকি আছে, অর্থাৎ একটা কদম সামনে দিলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ না করুক, আল্লাহ পাক তার কোন বদ আমলের উপর নারাজ হয়ে গেছেন, আর এক কদম সামনে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর কোন বদ আমলের উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহু আকবার কাবীরা। ওই এক হাত বাড়ালে, এক কদম সামনে দিলে সে জান্নাতে প্রবেশ করতে পারত, কিন্তু তার কোন বদ আমলের কারণে, মালিক নারাজ হয়ে যাওয়ার কারণে সে জান্নাতে প্রবেশের পরিবর্তে সে জাহান্নামে প্রবেশ করবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম মামার বাড়ি নয়, জাহান্নাম দাদার বাড়ি নয়, জাহান্নাম নানার বাড়ি নয়। জাহান্নামের কথা শুনলে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। দুনিয়ার গরম সইতে পারি না, জাহান্নামের গরম কিভাবে সইব? দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে ভয় লাগে, জাহান্নামের সাপের কামড় কিভাবে খাবো? এই দোস্ত, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। কোরআন বলে, হাদিস বলে, উলামায়ে কেরাম বলে, কি বলে শোনেন, বলে জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা
বলে জাহান্নামের আগুন যিনি জ্বালাইছেন উনি কে? জোরে বলেন। বলে ওই সখিনার মা আগুন জ্বালাইছে, ফাতেমা বিবি আগুন জ্বালাইছে। বলে না, জাহান্নামের আগুন কে জ্বালাইছেন? জোরে বলেন। নারুল্লাহিল মুকাদা। বলে ওই যে বার্নি ইউনিট হাসপাতাল গিয়ে দেখেন না আপনি, আমি কত নিয়ামতের মধ্যে বসে আছি, কেউ স্বীকার করে না। আল্লাহু আকবার। দুনিয়ার সামান্য আগুনে ঝলসে যাওয়ার কারণে যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হলো, একটু চোখের পানি না আসলে একটু ওই বার্নিউন হাসপাতালে একটু ঘুরে আসবেন। কেউ কারো হাত ঝলসে গেছেন, কারো হাত কারো পায়ে আগুন লাগছে, কারো চেহারায় আগুন। আল্লাহু আকবার। দুনিয়া পা লাগলে পা জ্বলে যায়, দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গে লাগবে ওই অঙ্গ জ্বলে যায়, ওই অঙ্গে জ্বালা পোড়া করে। আল্লাহ পাকের সাথ পড়বেন আল্লাহু আকবার। ছোট্ট একটা আঙ্গুল লেগে যায়, ছোট্ট একটি আঙ্গুলের মধ্যে জাহান্নামের বলে শুধু আঙ্গুল যাবে, শুধু তা নয়, তার আগুন পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস করবেন না, আবার মুসলমান হন। কোরআন হুজুর, এগুলো হুজুরদের ওয়াজ, মোল্লাদের ওয়াজ। কোরআন খুলেন, বাংলা তো আপনারা পড়তে পারেন, বাংলা পড়ে দেখেন। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, কথা বলতে পারে? একটু বললেন। দুনিয়ার আগুন কথা বলতে পারে না, দুনিয়ার আগুন হাঁটতে পারে না। কোনদিন দুনিয়ার আগুনে পা দেখেন নাই, কোনদিন দুনিয়ার আগুনে হাত দেখেন নাই, কোনদিন দুনিয়ার আগুনে চোখ দেখেন নাই, কোনদিন কেউ এই কথা বলে নাই দুনিয়ার বলতে শুনেছি। বলে দোস্ত, জাহান্নামের আগুন কথা বলতে পারে, জাহান্নামের আগুন দৌড়তে পারে, জাহান্নামের আগুন দৌড়তে পারে। আল্লাহ পাক যখন বলবেন হুজুর আগুন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার। এই নাফরমান আমার নাফরমানকে বল, আমি আমার নাফরমান এই বান্দাকে কোন দিক দিয়ে নিয়ামত কম দিই নাই। আমি দুনিয়াতে তাকে সব নিয়ামত দিয়েছি, এই আমার দেওয়া নিয়ামত ভোগ করে আমার নাফরমানি করেছিল। আমার নাফরমান আসামিকে ধর। বলবার সাথে সাথে বলে জাহান্নামের আগুন চতুর্পাশে তাকে ঘিরে নেবে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। দুষ্ট বলবার হাতে সময় নাই। দুনিয়ার আগুনের মধ্যে জাহান্নামের আগুন নয়, দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনকে তুলনা করলে ভুল হবে। বলে দুনিয়ার সব কিছু জাহান্নামের সব কিছু একরকম নয়। দুনিয়াতে যে সাপ আছে, এই সাপগুলো আল্লাহ পাক মানুষের উপকারের জন্য বানিয়েছেন। সাপগুলো আমাদের দূষিত বায়ুগুলো গ্রহণ করে। সাপ মানুষকে কামড় দেয় যখন সাপ নিরুপায় হয়ে যায়, আর একান্ত কামড় দিল পায়ের নিচে কামড় দেয়, হাতে বুকে পিঠে কামড় দেয়, এরকম কোন ঘটনা শোনা যায়। কিন্তু সাপ যখন কামড় দেয়, অধিকাংশ সাপ কামড় দেয় পায়ে। আল্লাহু আকবার। জাহান্নামের যে বিষাক্ত সাপগুলো আছে, এই সাপগুলো আল্লাহর নাফরমান বান্দার চোখ বরাবর কামড় দিবে। আল্লাহর নাফরমান বান্দার জবান বরাবর, মুখ বরাবর কামড় দিবে। আল্লাহর দুশমনদের কলিজা বরাবর কামড় দিবে। দুনিয়ার সাপে কথা বলতে পারে না, আর জাহান্নামের সব কথা বলবে। বলবে আল্লাহর দুশমন, এই আদু আল্লাহ, আল্লাহর দুশমন, এবার মজা বুঝ, এবার দুনিয়ার মনসাহি জিন্দেগি যাপন করেছিলি, এবার মজা বুঝ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য জবান খুলে জিকির করা আল্লাহ পাক বসাইছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কি আল্লাহ পছন্দ করেছেন? আপনি আমি বসি নাই, কে বসাইছেন বলেন? বলেন না, আল্লাহ বসাইছেন। আপনি বাজারে গেছেন, যে কোনো মাল কিনেন নাকি পছন্দ হলে কিনেন? বাবা জানা কথা বলেন। যখন পছন্দ, বাড়ি বানাবেন, ইট কিনবার সময় পছন্দের ইট কিনেন, রড কিনবার সময় পছন্দের রড কিনেন, বালু কিনবার সময় পছন্দের বালু কিনেন, মিস্ত্রি জোগাড় করবার সময় পছন্দের মিস্ত্রি জোগাড় করেন, ইঞ্জিনিয়ার পছন্দের ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার। সামান্য একটা বাড়ি কিনবার সময়, কেনাকাটা করবার সময়, কথা বলবার সময়, গাড়ি কিনবার সময় পছন্দ পছন্দ পছন্দের বস্তু আপনি সংগ্রহ করেন। আল্লাহু আকবার। আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহর বান্দার কিছু পছন্দের বিষয় আছে, সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ পাক যে বান্দাকে পছন্দ করেন, ও বান্দাকে আল্লাহ পাক নিজের কাজে লাগায়া রাখেন। কথা বুঝতেছেন না? জি, অনেক লম্বা। বলে আল্লাহর কাছে কিছু মানুষের পছন্দ, সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখের পানি পছন্দ, সুবহানাল্লাহ একটু বলেন। আল্লাহ পাকের কাছে কিছু মানুষের জবান পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের জিকির পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের নামাজ পছন্দ, আল্লাহ পাকের কাছে কিছু মানুষের কপাল পছন্দ, আল্লাহ পাকের কিছু মানুষের দোয়া পছন্দ, সুবহানাল্লাহ বলেন না। বলে কেমন? বলে আল্লাহ পাকের কাছে কিছু মানুষের চোখের পানি পছন্দ, যে সমস্ত বান্দার চোখের পানি মালিকের পছন্দ হয়ে যায়, সেই সমস্ত বান্দাবাদীর চোখের পানি মালিকের পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাবাদীকে কান্না করার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। কান্না করার তৌফিক দান করেন। উনি কাঁদে কেন? কাঁদে কেন? বলে কে কে কাঁদায় বলেন না? আল্লাহ। আল্লাহ পছন্দ করেছেন বলে। আল্লাহ। আমার কথা বুঝতেছেন না? পিছনে মুরব্বীরা বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে কান্না করতেছি, কান্না করায় কে? করায় আল্লাহ। কেন? তার চোখের পানি কে পছন্দ করেছেন? আল্লাহু আকবার। ওই বান্দার জবান জিকির আল্লাহর কাছে পছন্দ, আল্লাহ পাক তাকে জিকির করায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কিছু মানুষের চোখের পানি মালিকের কাছে পছন্দ, কিছু মানুষের জিকির আল্লাহর কাছে পছন্দ। দেখবেন সমাজের মধ্যে 1000 লোক থাকলে হুজুর ওয়াজ করতেছেন, সবাই জিকির করতেছে, কিছু লোক দেখবেন কোন কামাকা কিছু করে না, মোবাইলে টিপি করে না, বসে আছে। আপনি শিওর হয়ে বুঝে যাবেন আল্লাহ পাকের কাছে ওই বান্দার জিকির পছন্দ না। ওই বান্দার জিকির আল্লাহর কাছে পছন্দ না। কিছু মানুষের পকেট আল্লাহর কাছে পছন্দ, যার পকেট অর্থাৎ যার ধন সম্পদ টাকা পয়সা মালিকের কাছে পছন্দ, ওই আল্লাহর বান্দার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর দ্বীনের কাজে লাগায়া দে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। কিছু মানুষের পকেট আল্লাহর কাছে পছন্দ, কিছু মানুষের কপাল, এই যে কপাল, আল্লাহু আকবার। কিছু মানুষের কপাল আল্লাহর কাছে পছন্দ। ফজরের নামাজ পড়তে মসজিদের মধ্যে চলে আসে, আবার যোহরের নামাজ পড়তে আসে, আবার আসরও আসে, আবার মাগরিবও আসে, আবার এশার নামাজ পড়তে আসে, আবার আগে পরে সুন্নাত নামাজ পড়ে, আবার এশাকের নামাজ পড়ে, কেউ কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কেউ কেউ আওয়াবিনের নামাজ পড়ে। আল্লাহু আকবার। আবার সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে শুক্রবার জুমার দিনও নামাজ পড়তে আসে না। আপনাদের সমাজে নাই? জোরে বলেন না। তাহলে কি বলে? ওই বান্দার নাফরমানির কারণে আল্লাহ পাক তার কপালকে পছন্দ করে নাই, আর ওই বান্দার কপাল আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ বলে বান্দা আয়, তোর কপাল আমার কাছে পছন্দ, তোর কপালটা আমার কুদরতি পায়ের উপর রাখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মানুষ যখন নামাজ পড়ে সিজদা যায়, সিজদা কি কার্পেটে করতেছেন নাকি যাই নামাজে নাকি মালিকের কদমের উপর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের কাছে তার কপাল পছন্দ, বিদায় তাকে নামাজ পড়ার তৌফিক দেয়। ওই বান্দার কপাল মালিকের কাছে পছন্দ না। কিছু উল্টা যারা বুঝে তারা বলবে মালিক তারে পছন্দ করে নাই, সে নামাজ পড়তে আসে নাই, তো তার দোষ কি? বলে সে এমন একটা অন্যায় অপরাধ করবার কারণে মালিক তাকে পছন্দ করে না। বলে আপনার 3 সন্তান, আপনি 2 ছেলেকে বেশি ভালোবাসেন, ওই ছেলেকে ভালোবাসেন না কেন? বলে ওই সন্তান আমার কথা মানে না। বলে কিনা? ওই সন্তান আমার অবাধ্য, মা বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণে বাবা তাকে কিছু দেয় না, তাকে ডাকে না। আর একজনকে বারবার সকালও ডাকে, বিকালও ডাকে, আছে কিনা? বরং তাকে দূরে যাইতে দেয় না। বাবা তোর কাজকর্ম করার প্রয়োজন নাই, তুই আমার পাশে থাক, তুই থাকলে আমার ভালো লাগে, এরকম আছে? আল্লাহু আকবার। একজন মানুষের যদি এই মনোভাব হয়ে থাকে, আহকামুল হাকিমি রব্বুল আলামিনের কাছে কিছু মানুষের কপাল পছন্দ, কিছু মানুষের পকেট পছন্দ, কিছু মানুষের জিকির পছন্দ, কিছু মানুষের চোখ পছন্দ। সুবহানাল্লাহ বলেন না? এই যে লোক বসে আছেন, আপনারা বসেছেন আপনাদের ইচ্ছা, তবে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এমনি চোখের পানি আসে না। চোখের পানি তো আল্লাহু আকবার, আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় বস্তুর একটা সম্পদের নাম হলো চোখের পানি। চোখের পানি বলে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কাঁদায়। কি? যাকে পছন্দ করে তাকে কাঁদায়। এশার নামাজ 15টায়। জি 15টায় দিচ্ছে ইনশাআল্লাহ। টাইম মত মহল্লার মসজিদ টাইম মত ইনশাআল্লাহ। কেমন? জি পছন্দের আজান তো 8:30 না, এমনি প্রতিদিন 8:30 ইনশাআল্লাহ। 8:30 আগে শেষ করব। আয়াত পড়ছি অন্যটি, কথা আসছে আরেকটি। আল্লাহর পছন্দ একটা ঘটনা বলবো? জি বোঝার জন্য। আল্লাহ রসুলের শিষ্যদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয়? সাহাবী। একটু মহব্বতে বলেন সাহাবী। যারা নবীর হাতে কলমা পড়ে, ঈমান অবস্থায় কলমা পড়েছেন, ঈমান গ্রহণ করেছেন, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, নবীর সুহবত পেয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আল্লাহর নবীর একজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। জি এই কথা আগে এটা মনে রাখবেন, আল্লাহর কাছে কিছু মানুষের চোখের পানি পছন্দ। মনে রাখবেন। বলেন ভাই একটু মুখে মুখে বলেন, আল্লাহর কাছে চোখের পানি পছন্দ। আল্লাহর কাছে কিছু মানুষের জবান পছন্দ। যার জবান মালিকের পছন্দ, আল্লাহ পাক ওই জবানকে আল্লাহ জিকিরে লাগায় রাখে। আল্লাহু আকবার। কিছু মানুষের পকেট আল্লাহর কাছে পছন্দ। 5 টাকা নাই, সে 10 টাকা বাড়ে, 5 টাকা তার তৌফিক মতে সে দিনের কাজে ব্যয় করে, আছে কিনা? আর কোটি টাকার সম্পদ, আপনারা জানেন, আমরাও জানি, হাজার শত কোটি টাকার মালিক, কিন্তু 1 টাকা তার হাত থেকে বের আছে? আছে আছে, জানেন না? আছে। জি আছে। তো তৌফিক কে দেয়? আল্লাহ। আগে তো পছন্দ হতে হবে কার? আল্লাহ। জোরে বলেন না? আল্লাহর কাছে কিছু মানুষের যাদের কপাল মালিকের পছন্দ, আল্লাহ তাকে দেখে নিয়ে আসে, আয় আয় আমার ঘরে আয়। সুবহানাল্লাহ বলেন। সে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, তাড়াহুড়া করে না, নামাজ পড়তে ভালো লাগে। বলে তার ভালো লাগে এটা বড় কথা নয়, আল্লাহ তার কপালকে আল্লাহর কদমের উপর রাখে। আল্লাহু আকবার কবির। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। সাহাবী কত ভাগ্যবান, তারা নবীকে দেখেছেন, নবীর সঙ্গ পেয়েছেন। আমরা যারা, আপনারা যারা মদিনা শরীফে যাই, নবীর রওজা মোবারক জিয়ারত করি, আর তারা নবীকে সরাসরি দেখেছেন, সুহবত পেয়েছেন, এটা সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
উনি আল্লাহর নবীর খেদমত করতেন, বড় বিখ্যাত সাহাবী ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগির্দ ছিলেন। সাহাবায়ে কেরামদের শাগির্দদেরকে বলা হয় তাবিঈ। বাবা জানা বলেন কি তাবিঈ। কিছু কমন ইলম আপনাদেরও আছে, তাই না? এগুলো একটু মুযাকারা করতেছি। কি নবীর সাহাবীদেরকে কি বলা হয়? নবীর শিষ্যদেরকে কি বলা হয়? সাহাবী। আর নবীর শিষ্যদের অর্থাৎ সাহাবীদের শিষ্যদেরকে তাবিঈ কি বলা হয়? আর তাবিঈনদের শিষ্যদেরকে কি বলা হয়? তাবে তাবিঈ। বলেন কি তাবে তাবিঈ? কথা বুঝতেছেন? আল্লাহর নবীর শিষ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার শিষ্য তাবিঈ। তাবিঈদের মধ্যে একজন বিখ্যাত তাবিঈ, নাম হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম ভাই? আমরা বলেন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। নাম মনে থাকবে তো? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বিখ্যাত তাবিঈ, নবীর শিষ্যদের শিষ্য, নবীর শিষ্যের শিষ্য। মনে থাকবে তো? তাবিঈ। শুধু সাধারণ তাবিঈ না, উনি একজন বিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিস বলা হয় যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসের সব ভান্ডার যাদের কাছে থাকে, যারা হাদিস বর্ণনা করে, হাদিস সংগ্রহ করে, আবার হাদিস ডেলিভারি দেয়, তাদেরকে কি বলা হয়? মুহাদ্দিস। আর মুফাসসির বলা হয় যারা কোরআনের তাফসীর নিয়ে গবেষণা করে। আর মুফতি বলা হয় যারা কোরআন হাদিসকে সামনে রেখে যারা মানুষের সমস্যার সমাধান ইসলামের আলোকে দেয়, তাদেরকে বলা হয় মুফতি। তাহলে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির শুনছেন না? এই মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র মুজাহিদ। কি নাম বাবাজান? মুজাহিদ। ওই জামানার মধ্যে মানুষ কাজকর্ম করবার জন্য কৃতদাসী কেনাকাটা করতেন, যাদেরকে গোলামবাদী বলা হয়। গোলাম অর্থাৎ কৃতদাসী, দাসী জানেন না? এক সময় দাসীর বেচা কিনার প্রচলন ছিল। আমরা যেমন ঘরের মধ্যে অনেক সময় আমরা কাজের বুয়া রাখি, অথবা কাজকর্মের জন্য আমরা অনেক সময় অনেক লোক রাখি। ওই জামানার মধ্যে এক সময় আগে থেকে এই দাসীর বেচা কিনা কেনাকাটা এগুলো করা হতো। দাসী মানুষ কিন্তু তারা স্বাধীনভাবে তারা জন্মগ্রহণ করছে ঠিক, কিন্তু তারা পরাধীন থাকতো, খেয়াল খুশিমতো কাজ করতে পারতো না, গরু ছাগলের মতো তারা থাকতো। কৃতদাসী, দাসী, গোলামবাদী। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একজন কৃতদাসীর প্রয়োজন ছিল ঘরের কিছু কাজকর্ম করবার জন্য। আমার ঘরের মধ্যে একজন দাসীর প্রয়োজন ছিল। ওই দাসী কিনবার জন্য আমি বাজারে গেলাম। আমাদের সমাজে গাবতলী, আপনাদের এই বিভিন্ন এলাকায় কুরবানির সময় গরুর হাট বসে না? ওই সময় এলাকার বিভিন্ন ভিন্ন ভিন্ন নির্দিষ্ট এলাকায় দাসীর বেচা কিনার হাট বসতো। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, আমার দাসী কেনার প্রয়োজন, আমি দাসী কিনতে গেলাম বাজারে, কিন্তু যাইতে যাইতে বাজারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের গ্রামের মধ্যে একটা কথা প্রচলন ছিল, সন্ধ্যার সময় বাজারে গেলে ভালো মাল পাওয়া যায় না। এখন না, আগে মুরব্বীরা বলেন এটা প্রচলন ছিল না? হ্যাঁ, বলে সব বাজার ভেঙে গেলে, অর্থাৎ সন্ধ্যার সময় বিকালে বাজারে গেলে ভালো মাল, ভালো মাছ, ভালো সবজি পাওয়া যায় না। একটা প্রচলন ছিল। এখন তো রাত 12টায় গেল সবকিছু পাওয়া যায়, কেমিক্যালে ভরপুর, ফরমালিনে ভরপুর। রাগ করছেন মনে হয়? জি। ওই দাসী কিনবার জন্য বাজারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, অর্থাৎ বাজার ভেঙে গেছে। যেই জায়গার মধ্যে দাসী বিক্রি করা হয়, মুজাহিদ জানতেন, আল্লাহর এই বিখ্যাত মুহাদ্দিস তাবিঈ, উনি জানতেন। উনি যাইতে যাইতে ওই জায়গায় গেলেন, দেখে বাজারের মধ্যে দাসী নাই। তবে একজন বয়স্ক লোক একটু আফসা আলু অন্ধকারের মধ্যে বসে চোখ বন্ধ করে গুলিস্তান যারা দেখেন না, 10 টাকা 20 টাকা নিয়ে যান, একটা স্লোগান দেয় না বাবা যান, কথা বলেন, এটা একটা কথা বলতে থাকে। এটা মুখ কাস্টমার থাকলেও বলে, কাছে না থাকলেও বলে। ওই অন্ধকারের মধ্যে আফসা আলু
ওই আফসা আফসা আলো ওই জায়গার মধ্যে বসে একজন বয়স্ক লোক, সামনে একজন দাসী বসে আছে। দাসীর মন খারাপ, দাসী এবার মাথা নিচু করে মন মরা বসে আছে। দেখতে সুন্দর সুন্দর না। একটু আগে কি বলেছিলাম, সন্ধ্যার সময় বিকাল বেলা গেলে ভালো মাল পাওয়া, ভালো মাল। আপনি লাউ কিনতে গেছেন, ভালোটা আগে কিনে ফেলবেন। মুরগি কিনতে গেছেন, ভালোটা কিনছেন, তাই না? তো ভালো মাল তো আগেই চলে গেল। একটা দাসী কেবল, আর দোকানদারের নাম যিনি বিক্রেতা, উনি একজন বয়স্ক লোক। উনি চোখ বন্ধ করে বলতেছেন, ভাই আনছিলাম অনেক দাসী, সব বিক্রি হয়ে গেছে, আছে মাত্র একটা দাসী, যার লাগবে অল্প দামে নিয়ে যান, যার লাগবে অল্প দামে নিয়ে যান। মানুষ শেষ মালটি কোন রকম দিয়ে দেয়, আবার শেষ মালটি ভালো থাকে নাকি ত্রুটি যুক্ত থাকে? ত্রুটি মুক্ত না ত্রুটি যুক্ত? ত্রুটি যুক্ত। ত্রুটি আছে বিদেশ, এই মালটা রয়ে গেছে। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি ওই চাচার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, চাচা দাম কত? বলে অল্প দামে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যা পারেন তা নিয়ে যান। বলেন না? বলে অল্প দামে নিয়ে যান, অল্প দামে নিয়ে যান। যখন বললেন, সন্দেহ হয়ে গেল, অল্প দামে কেন? মনে হয় এটা কি কোন সমস্যা আছে? অল্প দাম বলতেছিলাম, বাজারে তো দাম বেশি, বাজার মূল্য বেশি, কিন্তু অল্প দামে নিয়ে যান কেন বললেন? কোন সমস্যা আছে মনে হয়। চাচা কি কোনো সমস্যা আছে? আরে ভাই সমস্যা আছে বলে তো এতক্ষণ কেউ নেয় নাই, আছে, যা পারেন তা দিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। একটা দাম তো অবশ্যই বলছেন। মুজাহিদ রহমতুল্লাহ পকেটে হাত দিলেন, পকেট থেকে টাকা বের করলেন, দিনার বের করলেন দেওয়ার জন্য। যেই মাত্র নাকি মালিককে যখন টাকা দিতে যাবেন, ওই আল্লাহর বান্দী দাসী এতক্ষণ পর্যন্ত মাথা নিচু করে মন মরা বসা ছিল, ওই দাসী হঠাৎ করে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে আল্লাহু আকবার। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি কাস্টমারকে বললেন, আল্লাহর বিখ্যাত তাবি মুহাদ্দিসকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনবেন, কিনবেন ভালো কথা, তবে বুঝে শুনে কিনবেন। কিনবেন তো কিনবেন, তবে মুজাহিদ অবাক হয়ে গেছে। এমনি তিতা আর উঠে নিম গাছে, একটা কথা বলে না আপনারা মনে বলেন না? এমনি পিতা আর উঠে নিম গাছে। আপনার প্রবাদ বাক্য প্রচলন নাই মনে হয়, আছে? এমনি তারে কেউ কিনে না, এখন সে আর কি বলে? বুঝে শুনে কিনে। আল্লাহু আকবার। মুজাহিদ রাহমাতুল্লাহি অবাক হয়ে গেলেন, তোমারে কেউ কিনে না, আমি কিনতে গেলাম, আবার তুমি বলো বুঝে শুনে কিনবেন, বুঝে শুনে কিনেন। মুজাহিদ রাহমাতুল্লাহ বলে, কি বুঝতে হবে বলো? বলে, আপনি যে আমাকে কিনবেন, আমার কিছু শর্ত আছে। কি বললেন? আমাকে যে কিনবেন, আমার কিছু শর্ত আছে। দেখছেন, পণ্য উল্টা শর্ত লাগায়। বলে, আমাকে কিনবেন, কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। কাল্পনিক কোন উপন্যাস বলতেছি বিদায় এরকম নয়। আল্লাহর ঘরের মেহরাবে বসে কি উপন্যাস বলা যায়? কোন কাল্পনিক কোন কাহিনী বলা যায়? বলেন। আল্লাহু আকবার। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহ পাকের হাবিবের ছাত্রের ছাত্র তাবি, উনি বলেন, আল্লাহু আকবার, এমনে এই মালটা কেউ কিনে না। আমি যখন কিনতে গেলাম, প্রথম কথা বললেন বুঝা শুনে কিনেন। 2 নম্বর কথা বললেন, আমাকে তো কিনবেন, তবে কিছু শর্ত আছে। এবার কৌতূহল বশত জিজ্ঞেস করলেন। মুজাহিদ বলেন, আমি জিজ্ঞেস করলাম, তোমার কি শর্ত? আবার তোমার কি শর্ত? ওই বুড়া মিয়া চাচা যান এসে রেগে গেল, এমনি তোরে কেউ কিনে না, কোন একটা কাস্টমার পাইছি, আর তুই প্রথম বললি বুঝা শুনে কিনেন, আবার দ্বিতীয় শর্ত আছে। তোর জ্বালায় কই যাব? বুঝেন নাই? এই বেচারা পুষতেছেন, রাগ করতেছেন। আল্লাহু আকবার। মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন, এ কৃতদাস, কৃতদাসী, তোমার কি শর্ত? বলে, আমার কয়েকটা শর্ত। একটু হাত উঠান দেখি, এবার হাত উঠান। বলে, আমার কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত, আপনি আমাকে দিয়ে যা মনে চাই তা কাজ করাইতে পারবেন, কোনো আপত্তি নাই। তবে 1 নম্বর শর্ত, আমাকে দিয়ে রাতের বেলা কোনো কাজ করাবেন না, দিনের বেলা কাজ করাবেন। কথা বুঝেন নাই?
আমাকে দিয়ে কোন রাতের বেলা কাজ করাবেন না, একটু জোরে বলেন না। আজকে বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে এই কথাটি শোনাবেন তো, জি বলে দিনের বেলা যত মানুষের কাজ করাইতে পারেন, কিন্তু রাতের বেলা কোনো কাজ করাবেন না, 1 নম্বর শর্ত। মনে থাকবে তো? বলে 2 নম্বর শর্ত, আপনি আমাকে থাকবার জন্য ভালো বিছানা, ভালো ঘর দেওয়ার প্রয়োজন নাই, ভালো খাওয়া দেওয়ার প্রয়োজন নাই। আপনি আমাকে থাকবার জন্য একটা কুটির ঘর দিলেও চলবে, ভালো বিছানা দেওয়ার প্রয়োজন একটা ছাটাই দিলেও চলবে, তবে আমাকে থাকার জন্য একটা আলাদা ঘর দিবেন। সুবহানাল্লাহ। কয়টা শর্ত বাবাজান? মনে থাকবে তো? 1 নম্বর একটু বলেন না। যেহেতু ওই জামানার মধ্যে যারা মুনিব, যারা মালিক, টাকা দিয়ে দাসী কিনতো, তারা যা মনে চাই তা করতে পারতো। কথা বুঝেন নাই? এই জন্য এই আল্লাহর বান্দি এই দাসী শর্ত লাগায়, আপনি আপনার অধিকার আছে রাতের বেলাও কাজ করানো, দিনের বেলাও কাজ করানো, কিন্তু আমার একটা শর্ত, আপনি আমাকে দিনের বেলা ডিউটি দিবেন, রাতের বেলা কোনো কাজ করাবেন না। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহমাতুল্লাহ বললেন, মনে হয় রাতের বেলা অন্য জায়গায় ডিউটি করবে, অথবা রাতের বেলায় সে ঘুমাবে, মনে হয় বেশি ঘুম প্রিয়। কি মনে হয়? বেশি ঘুম প্রিয়, বিদে রাতের বেলা ডিউটি করতে চাইতেছে না। মুজাহিদ চিন্তা করলেন, আমার ঘরে যে ছোট্ট অল্প কিছু কাজকর্ম আছে, এই কাজকর্ম দিনের বেলা করলে চলবে, রাতে ডিউটি আদায় করার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে রাতে কোনো কাজ করাবো না। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত কি বাবা জানরা? আমাকে ভালো খাবার দেওয়া প্রয়োজন নাই, ভালো বিছানার প্রয়োজন নাই, আমাকে একটা আলাদা কুটির ঘর দিল চলবে, আলাদা একটা রুম দিল চলবে, এটা শর্ত। মুজাহিদ বলেন, আমার ঘরের মধ্যে অসংখ্য ঘর আছে, অনেক বাড়ির মধ্যে অনেক ঘর রুম আছে, একটা তোমারটা দিয়ে দিব। আচ্ছা চলো। আল্লাহু আকবার। দোস্ত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দি দাসীকে নিয়ে নিজের ঘরে আনলেন। নিজের ঘরে আনার পরে কাজগুলো বুঝাইয়া দিলেন, এই তোমার দায়িত্ব, এই তোমার কাজ, এই তোমার কাজ, দায়িত্ব বুঝাইয়া দিলেন। 2 নম্বর শর্ত, এই যে তোমার টাকার ঘর, আলাদা ঘর, আলাদা ঘর। 2 শর্ত পূরণ করলেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় আমি আগে দিয়েছি। উনি সাধারণ ব্যক্তি নাকি অসাধারণ ব্যক্তি? উনি একাধারে মুহাদ্দিস, একাধারে মুফাসসির, একাধারে বড় এক আল্লাহর ওলি, এবং পাশাপাশি সবচেয়ে বড় পরিচয়, উনি আল্লাহর নবীর সাহাবীদের শিষ্য। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ব্যস্ত হয়ে গেলেন, নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। বেশ কয়েক মাস পরের ঘটনা। মুজাহিদ রাহমাতুল্লাহ ঘরের মধ্যে অনেক মেহমান, একটা অনুষ্ঠান থাকবার কারণে, ঘরে প্রোগ্রাম থাকবার কারণে ঘরের মধ্যে মেহমান বিদায়, উনি প্রত্যেক দিন যে ঘরে থাকতেন ওই ঘরে উনি থাকতে পারেন নাই, মেহমানকে দিয়ে দিলেন। ওই বাদী দাসীকে যেই ঘরে আলাদা কুটির ঘরে থাকতে দিয়েছিলেন, কোন কারণে রাতের বেলা ওই বাদী ওই দাসীর পাশের ঘরে থাকার প্রয়োজন হয়েছিল বিদায় মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই দাসীর পাশের ঘরে নিকট ঘরে রাত্রে ঘুমাইলেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এশারের পর ঘুমাইয়া গেলাম। জি, এশারের পর তাড়াতাড়ি ঘুমাইয়া যাওয়া, এটাই নিয়ম। খাবার আগে খেয়ে নেওয়া আমরা মানি না, জানিও না। অনেকে জানি, মানি না। অনেকে জানি, মানি না, মানতে পারি না, মানার চেষ্টা করা। ইনশাআল্লাহ বলেন। অধিকাংশ মানুষ রাত্রে ঘুম হয় না, ঘুমাইতে পারে না, ঘুমের ট্যাবলেট খায়। অদুষ্ট ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, প্রেসারের সমস্যা। কারণ আমরা সারা রাত রাত্রে জাগরণ করি, রাত 12টা 1টার সময় ঘুমাই, ফজরের নামাজ কোন সময় চলে যায় আমরা বলতে পারি না।
আল্লাহ আমাদেরকে রাতের ঘুমের মধ্যে বরকত রেখেছেন, রাত্রে ঘুমাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন পারবো ইনশাআল্লাহ। এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে ইনশাআল্লাহ। বলেন আয় আল্লাহ ফজর এশা জামাতে পড়ার তৌফিক দেন ইনশাআল্লাহ। পড়বে ইনশাআল্লাহ। কি বলেন? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পাশের ঘরে এশারের পরে ঘুমিয়ে পড়লাম। রাত 2টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। রাত 2টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙছে কেউ জাগাইছে বলে নয়, ঘুম ভাঙছে একজনের কান্নার আওয়াজে। কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। বলে কান্নার আওয়াজ কোন পুরুষের নয়, একজন মহিলার কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিছানার বালিশের উপর মাথা সব খুলে গেলেন। সব খোলার পর চিন্তা করতে লাগলেন, এত রাত্রে, গভীর রাত্রে কোন মহিলার উপর কোন পুরুষ কোন কি নির্যাতন চালায়, কোন বাড়িতে স্বামী তার বিবির উপর অত্যাচার করে, বা এই মজলুম মহিলার উপর, এই মহিলার উপর নির্যাতন করে কে, এত রাত্রে তাকে কে মারধর করে, এই কোন বাড়ি থেকে কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসে জানি না। ও আল্লাহ, এই মজলুম মহিলার উপর কে জুলুম করে, এইরকম কল্পনা করতে করতে আবার ঘুমায়া পড়লেন। না, রাত যত বাড়ে তত কান্নার গতি বাড়তে থাকে। আল্লাহু আকবার কবীরা। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিছানা থেকে উঠে বসে গেলেন। এবার বলেন না, কান্নার আওয়াজ তো ক্রমে ক্রমে বাড়তেছে। আল্লাহু আকবার ক্রমান্বয়ে বাড়ার কারণে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘর থেকে বের হলেন। দরজা খোলার পর যখন বের হলেন, এবার ভালোভাবে লক্ষ্য করতে লাগলেন কান্নার আওয়াজ কার বাড়ি থেকে আসে, পাশের কোন মহল্লা কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসে। খুব খেয়াল করতে লাগলেন। খেয়াল করতে গিয়ে উনি দেখতে পাইলেন, শুনতে পাইলেন দূরের কোন বাড়ি থেকে কান্নার আওয়াজ নয়, বরং পাশের ঘর, পাশের রুম, পাশের কামরায়, যে কামরায় নিজের টাকা দিয়ে কিনা কিতা দাসীকে যেই ঘরের মধ্যে থাকতে দিয়েছিলেন, ওই দাসীর রুম থেকে কান্নার আওয়াজ শোনা যায়। বাবা জানা কথা বুঝতেছেন? বলে পাশের ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মাথার উপর পাহাড় ভেঙে গেল। হায় হায়, আমি যে দাসী কিনলাম একটু খবরও তো নিলাম না এই 3-4 মাস পর্যন্ত। আমার দাসীর উপর রাতের বেলা কোন পুরুষ আসে আমার দাসীর কাছে, আমার দাসীর কাছে কে আসে, কে নির্যাতন করে, কে অত্যাচার করে এই নিরীহ মেয়ের উপর। আমার উপর দুশ্চিন্তার টেনশনের পাহাড় মাথার উপর ভেঙে পড়লো। আমি 1-2 কদম করে করে আমি আমার সেই দাসীর রুমের দরজার কাছে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমি পাশের কাছে গিয়ে আমার কানটা যখন দরজার সাথে লাগাইয়া দিলাম, আল্লাহু আকবার, এখন আমি স্পষ্ট হয়ে গেছি এই কান্নার আওয়াজ অন্য কারো নয়, বরং আমার দাসীর কান্নার আওয়াজ। খুব টেনশন, আমার দাসী কান্না করেন, শিউর হয়ে গেলাম। কিন্তু দেখা যায়, শুনতে গিয়ে দেখলেন আল্লাহু আকবার, কান্নার সাথে সাথে কিছু কথাও বলে, কান্নার সাথে সাথে কিছু কথাও শোনা যায়, কিছু আলাপও শোনা যায়। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি কলেজায় কামড় দিল। আমি শিওর হয়ে গেলাম এই ঘরের মধ্যে আমার দাসীর সাথে দ্বিতীয় অন্য কেউ আছে। কথা বুঝেন নাই? শেষ করে দিই, কথা বুঝতেছেন? আমার দাসীর সাথে অন্য কেউ আছে। কান্নার সাথে সাথে যখন ভিন্ন কথা যখন শোনা যায়, তখন উনি মনে করলেন আমার দাসীর সাথে অন্য কেউ, দ্বিতীয় জন কেউ আছে। মুজাহিদ বলে আমি খুব রাগান্বিত হয়ে গেলাম। আমি রাগান্বিত হয়ে আমি দীর্ঘ আরো সুন্দর করে আমি ভালোভাবে কানটা পেতে থাকলাম। কান্নার আওয়াজ এবং কথাগুলো শুনবার খেয়াল করলাম। কি বলে? আল্লাহু আকবার কাবীরা। দেখলাম কান্না করে, কান্নার ফাঁকে ফাঁকে বলে, ও আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি আপনার একজন নিরহ দাসী। আল্লাহ, আমি আমার জীবন গুনার সাগরে কাটিয়ে দিলাম। ও আল্লাহ,
আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ, আমি আপনার কাছে আল্লাহু আকবার নাজাত চাই, ক্ষমা চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ, আপনি আমাকে যে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে জান্নাত চাই। না বুঝে সুবহানাল্লাহ বলছেন, না বুঝে, না বুঝে বলছেন, না বুঝে বলছেন। কি বললেন? আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসেন না। কি বলছেন? উল্টা। আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহু আকবার। কথাটা কি একটু অস্বাভাবিক না? আমার বাবারা কি বলেন? কথাই সুন্দর না অসুন্দর? অসুন্দর। কথাটা শুনতে অসুন্দর লাগে না? আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এরকম বলে নাই। কি বললেন? আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। হুসনামায়াত নালায়ে সবহায়তু, হুসনামায়াত নালায়ে সবহায়তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায়তু, দিল अंदर जुल्फ लैला बन वकारे इश्क मजनून के आशिक राजिया दारद मकालाते खिरद मंदी। আল্লাহর বাণী কি বলে? আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এবার মুজাহিদ বলেন, আমি যখন কথাটি শুনলাম আমি শিওর হয়ে গেলাম, আমার দাসীর উপর কেউ নির্যাতন করে না, বরং আমার দাসী আল্লাহর সাথে কথা বলেন, কান্নাকাটি করেন। তবে আমার অশিক্ষিত দাসী আল্লাহর সাথে কথা বলতে গিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে উল্টা কথা বলেন। কি কথা বলেন? আমার কথা বুঝতেছেন? কি কথা? উল্টা কেমনে? আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, কথাটা উল্টা। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দরজায় নক করলাম, দরজায় নক করবার সাথে সাথে ভিতরে কান্নার আওয়াজ বন্ধ, বই পেয়ে গেলেন। ওই দাসী বই পেয়ে গেলেন। আমার সাথে আমার মুনিবের কথা ছিল, রাতের বেলা কেউ ডিউটি করবে না, রাতের বেলা কোনো ডিউটি করব না, এই কথা দিয়ে তো আমি আসলাম। এত রাত্রে আমার ঘরের দরজায় কে নক করলো? ভিতর থেকে আওয়াজ দিলেন, মান দাক্কাল বাব। এই দরজায় নক করলেন কে? বাহির থেকে জবাব দিলেন, আনা মুজাহিদ, আমি তোমার মুনিব মুজাহিদ। সন্ধ্যার সাথে সাথে চোখের পানি মুছতে মুছতে দরজা তুলে দিলেন। বলো, ওয়াগো মুনিব, আপনার সাথে আমার কথা ছিল, রাতের বেলা কোনো ডিউটি দিবেন না, কোনো কাজ দিবেন না, আজকে আপনি মধ্যরাতে আমার কাছে কেন আসলেন? আল্লাহু আকবার কবীরা। মুজাহিদ তার চোখের পানির দিকে তাকাই অবাক হয়ে গেলেন। এই আল্লাহর বান্দি কি পরিমাণ কান্না, এই আল্লাহর বান্দি কি পরিমাণ কান্না করছেন। আল্লাহ আকবার। পুরা চেহারাটা চোখের পানিতে ভিজা। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে শর্ত দিয়েছিলা, প্রথম নম্বর শর্ত রাতের বেলা কোনো ডিউটি করবে না, আমাকে একটু বল এই শর্ত কেন লাগাইছিলি? বলে, ও আল্লাহর বান্দা, আমার মুনিব, আমি প্রথম নম্বর শর্ত লাগাইছিলাম, দিনের বেলা আমি আপনার ডিউটি করব, রাতের বেলা যখন পুরা মহল্লার লোকজন ঘুমাইয়া যাবে তখন আমি আমার আসল মুনিবের ডিউটি করব। মানুষ যখন ঘুমাইয়া যায় আমি তো আল্লাহ আমার আসল মুনিবকে জুড়ে বলে, আমার আসল মুনিবের ডিউটি করব। শাসমাহাই আশিকারা খাবনিস, শাসমাহাই আশিকারা খাবনিস,
কি যে তামাশা মাহাবে আবনিস। ও এলাকার মুসলমান আল্লাহর বান্দাবাদী এমনও তো আছে, সারাদিন কাজ করলেন, রাতের বেলা যখন শরীর ক্লান্ত, সবাই ঘুমে বিভোর, কিন্তু আল্লাহর বান্দি দিনের বেলা ডিউটি করলেন মুজাহিদের, আর রাতের বেলা কথা বলে কার সাথে? জোরে বলেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। হ্যাঁ, এটা সম্ভব যদি গোলামের অন্তরে মালিকের মোহাব্বত থাকে। আপনি মিস্ত্রি আনছেন, মজদুর আনছেন, শ্রমিক, মোহাব্বত নাই, আপনার ভালোবাসা নাই, কোন রকম কাজ শেষ করে টাইম হওয়ার আগে চলে যায়। কথা বলেন, টাইম শেষ হওয়ার আগে। আপনার সাথে যেই মিস্ত্রির সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, সে কাজ করবার পর দেখে সময় শেষ হলো, সে কাজটা শেষ করে ভালোভাবে জিনিসপত্র গুছাইয়া যায়। আছে কিনা? তাহলে আসল কি? ভালোবাসা। আসল কি? মোহাব্বত। দিলান্দার জুলফে লাইলা বাম ওয়াকারে আশিক মজনুন কে আশিক রাজিয়া দারদ মাকালাতে খেরদ মন্দি। বুঝাবার সময় হাতে নাই। কথা বুঝতেছেন কিনা? এবার বুঝে গেলেন। আমাকে প্রথম শর্তে কেন দিয়েছিলেন বলেন? দিনের বেলা আমার ডিউটি, রাতের বেলা কার ডিউটি? অদুষ্ট ওই যুবক ভাইয়েরা বলেন, রাতের বেলা কার ডিউটি? আল্লাহর ডিউটি। যে আল্লাহ আমার জন্য আসমান ধরে রাখছেন, যে আল্লাহ আমার জন্য জমিনকে স্থির রাখছেন, যে আল্লাহ আমার জন্য চন্দ্র সূর্যের ব্যবস্থা করলেন, ওই আল্লাহ ঘুমাই না, ওই আল্লাহ আমাকে আপনাকে পাহারা দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুজাহিদ বুঝে গেছেন। তাহলে আমার দাসী সাধারণ নাকি অসাধারণ? জোরে বলেন না। আল্লাহ, অসাধারণ, অসাধারণ। আচ্ছা বুঝলাম তুমি নেককার, আল্লাহওয়ালা, তুমি কিন্তু একটা উল্টা কথা বললা কেন? মনে আছে উল্টা কথাটা কি? কার কার মনে আছে? একটু হাত দেন। মনে আছে? মাশাআল্লাহ। আল্লাহ মহল্লার সমস্ত মুসলমানকে আল্লাহর বন্ধু বানায় আনেন। আমিন বলেন, আমিন। আল্লাহর বন্ধু বুঝছেন তো? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বানায় দেন। আমিন বলেন। আল্লাহর বন্ধু বানায় আনেন। আমিন, আমিন। মৃত্যুর আগে আল্লাহর বন্ধু হইতে হবে। আল্লাহর দুশমন হয়ে কবরে যাওয়া যাবে না। বলছি হ্যাঁ, তুমি কান্নাকাটি করতেছো ভালো, উল্টা কথা কেন বললা? বলে মুনিব, আমি উল্টা কি বললাম? বলে তুমি যে দুয়ার ফাঁকে ফাঁকে বললা কি, আল্লাহ আপনি আমাকে যে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। কথা উল্টা হয়ে গেল না? কথা বুঝেন নাই? এটা তো প্রশ্ন করলেন। এবার দেখি ওই দাসের চোখের পানি মুছে দাঁড়িয়ে গেলেন শক্ত। বলেন, আমার মুনিব মুজাহিদ, আপনি আমাকে চিনেন নাই, আমি আপনাকে ভালো করে চিনি। কথা বোঝেন? আপনি আমাকে চিনেন নাই, আমি আপনাকে। আল্লাহু আকবার। আপনি আমাকে চিনেন নাই বলে আপনি আমাকে কিনবার সময় আপনাকে শর্ত দিতে হলো। যদি আপনি আমাকে চিনতেন, আপনি আমাকে শর্ত ছাড়া কিনতেন। আমার কথা বুঝেন নাই? যদি আপনি আমাকে চিনতেন, আপনি আমাকে শুধু কম দামে অল্প টাকা দিয়ে কিনতেন না, বরং পকেটে যা থাকতো তা সব দিয়ে আপনি আমাকে কিনতেন। আমার কথা আপনারা বুঝতেছেন না? যদি আপনি আমাকে চিনতেন, তাহলে আপনি আমাকে দিয়ে কোনো কাজ দিনের বেলাও করাইতেন না। আপনি আমাকে চিনতে পারেন নাই, তবে আমি আপনাকে চিনেছি। এই দোস্ত, সময় তো হাতে নাই। সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, দেখতে শুনতে আপনার মতো আমার মতো, তিন বেলা খাবারও খাই, বিয়ে শাদী করে, ব্যবসা বাণিজ্য করে, দোকানপাটও করে, সব কিছু করে, কিন্তু তারা আল্লাহর খাস বান্দা। আছে কিনা? আছে। দেখতে শুনতে বরাবর, কিন্তু তাদের ভিতরের পার্টস এটা ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিরা বলেন,
দুনিয়াতে চলাফেরা করে ঠিক, কাজকর্ম করে ঠিক, কিন্তু তার কলবের মধ্যে মোহাব্বত আল্লাহর। কার? আল্লাহর মোহাব্বত। আল্লাহু আকবার। আপনি আমাকে চিনেন নাই, আমি আপনাকে চিনেছি। এই কথা বলবার সাথে সাথে মুজাহিদ নরম হয়ে গেলেন। তুমি আমাকে চিনলা মানে? বলে আপনি শুধু আমার মুনিব নয়, আপনি বড় বিখ্যাত আল্লাহর ওলি, আপনি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আবেদ। আমি আপনাকে চিনেছি। আপনি অনেক হাদিস পড়েছেন, আপনি অনেক হাদিস পড়ান। তবে আমি জানি আপনার কাছে একটা হাদিস আপনি এখনো পড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দিচ্ছি। বল আপনি অনেক হাদিস পড়েছেন, পড়ান, তবে এখন একটা হাদিস আপনি পড়েন নাই। এই কথা যখন একদম কম দামের রাতের অন্ধকারে কিনা দাসীর কাছ থেকে যখন শুনলেন, মুজাহিদ জিহ্বায় কামড় দিলেন। হাই হাই, আমার কি বলে? আমি নাকি অনেক হাদিস পড়েছি, এই হাদিসটা পড়ি নাই। বলে আপনি অনেক হাদিস শিখেছেন, অনেক হাদিস শিক্ষা দেন, তবে আপনি একটা হাদিস এখনো পড়েন নাই। আজকে আপনি আমার কাছ থেকে ওই হাদিসটা পড়েন। আল্লাহু আকবার বলেন না? বলে আপনি এবার আজকে আমার কাছ থেকে হাদিস পড়েন। যদি আপনার ঘরের কাজের বুয়া যদি আপনাকে হাদিস শিখায়, কি ঘরের কাজের বুয়া হাদিস শিখে কেমন লাগবে? যদি নসিহত করে ঘরের কাজের বুয়া, মুনি, মালিক, বস, আমার কাছে পড়েন। বলে আপনি আমার কাছে একটা হাদিস পড়েন। মুজাহিদ বলেন, বলেন, তুমি বলো কি হাদিস? এবার কাজের বুয়া আপনার দাসী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইউআফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদ রাহমাতুল্লাহ অবাক হলেন। কাজের বুয়া অর্থাৎ দাসীর মুখে আল্লাহ নবীর হাদিস, যে হাদিস আমি কোনদিন পড়ি নাই, শিখি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ পাক যখন কোন বান্দাকে পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দা বাদীকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালোবাসা দুই পক্ষে হয়, হয় কি না? জি। আরে ভালোবাসা এক পক্ষে হয় না, দুই পক্ষে হয়। জি, ভালোবাসা গ্রহণ করতে হয়। ভালোবাসি ভালোবাসি বললে হয় না, ভালোবাসি রিসিভ করতে হয়। আল্লাহ পাক যখন কোন বান্দা বাদীকে ভালোবাসেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ পাক যখন কোন বান্দা বাদীকে ভালোবাসেন, ইউআফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত, আল্লাহ পাক ওই বান্দা বাদীকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। এবার দাসী বলে, এই হাদিসের আলোকে বলতেছি, ও আমার মুনিব মুজাহিদ, আল্লাহ পাক আমার মতো একজন কম দামের দাসীকে ভালোবেসেছেন বলে আপনার মতো মুজাহিদকে ঘুম পাড়াইলেন, সারা এলাকার সমস্ত মানুষকে ঘুমের বিছানা রাখলেন, আর আমার মতো একজন অসহায় দাসীকে আল্লাহ পাক ঘুম থেকে উঠাইয়ে জায়নামাজে বসাইয়া দিলেন। আল্লাহু আকবার। জায়নামাজে বসাইয়া দিলেন, জিকির কান্নাকাটি করবার তৌফিক দিলেন। এর দ্বারা বোঝা যায় আমার মালিক আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক আমাকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছেন বলে নিয়ে এসেছেন, বাকি জিন্দেগি আমরা আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ভালোবাসার দাবি হলো কি? আমার প্রেমিক, ভালোবাসার দাবি হলো আমার মহাব্বতের, ওনার পছন্দের খেলাফ কোনো কাজ না করা। অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসি, এর দাবি করলাম ভালোবাসি। আবার কাজ হলো আমি আমার আল্লাহ নারাজ হয় ওই রকম কোন কাজ করব না ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলেন না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যে আয়াত শুরু করেছিলাম ওই আয়াতের কাজ কথা বলতে পারি নাই, তবে আয়াতের অর্থ বলে ফেলছি। কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয়াতটি
প্রতিদিন নামাজে কানে পড়ে না? কি বলেন? প্রায় এসে পড়ে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যে সমস্ত বান্দা বান্দী একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর ভয় আমার যে বান্দা লালন পালন করবে, মনের মধ্যে থাকবে আমাকে ভয় করবে, আমাকে তো একদিন আমার মালিকের সামনে হিসাব নিয়ে দাঁড়াতে হবে, এই ভয় লালন করবে, মন চাহি জিন্দেগি যাপন করবে না। আমার আল্লাহ বলেন ওই বান্দা বাদী সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায়? বলেন মন চাহি জিন্দেগি যাপন করব নাকি রব চাহি? ইনশাআল্লাহ বলেন। মনের কথা মানবো না, কার কথা মানবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।